আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো খুবই একটু ট্রিকি টাইপের, কিন্তু আমরা যদি বুঝি তাহলে এমসিকিউ গুলো আমাদের জন্য খুবই সহজ এবং এই এমসিকিউ গুলো পরীক্ষায় খুব বেশি আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। তো এখানে আমরা যে প্রথম যে প্রশ্নটা দেখতেছি, এখানে হচ্ছে যে বলা হচ্ছে এক ব্যক্তি উত্তর দিকে 6 মিটার অতিক্রম করার পর পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করে, সরানো দূরত্বের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, আমরা সবাই জানি যে সরণ হচ্ছে একদম সরাসরি দূরত্ব, আর দূরত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সে আঁকা বাঁকা পথে সে যতটুকু গেছে টোটালটা কাউন্ট করলে যা পাওয়া যায় তাকে আমরা বলি দূরত্ব, আর সরণ বললে একদম সোজাসুজি দূরত্ব হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব বের করা আমাদের জন্য সহজ, কারণ সে 6 এবং 8 গেছে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 14। কিন্তু তার সরণটা হচ্ছে আমরা এখান থেকে পাবো না, আমাদের সরণটা বের করার জন্য একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলা দিলে এমনিতেই সবার একটু মাথা ঘোলায়, যে কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনাটা আসলে একটু টাফ আছে। ব্যাপারটা হচ্ছে যে যাদের ডাইরেকশন সম্পর্কে ভালো ধারণা আছে তারা খুব সহজে ফাইন্ড আউট করতে পারে, কিন্তু বাকিরা এটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারে না। আচ্ছা, আমরা আজকে এটা খুব সহজে বের করার একটা প্রসেস শিখবো। আমরা যে খাতায় আমরা প্রথমে কি করবো, খাতার মধ্যে দুইটা দাগ দিব। আচ্ছা, আমরা একটা পয়েন্ট ও ধরে নিব। ও ধরে নিলে আমরা ধরলাম যে ওই ব্যক্তিটা ও বিন্দুতে ছিল, ও বিন্দু থেকে সে 6 মিটার উত্তর দিকে গেছে, তাই না? তো খাতার ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে উত্তর দিকে, হচ্ছে উপরের দিক থেকে আমরা বলি উত্তর, নিচের দিক থেকে আমরা বলি দক্ষিণ, এবং বামে যেটা সেটা হচ্ছে আমাদের পশ্চিম, এবং ডানে যেটা সেটা হচ্ছে আমাদের পূর্ব। তাহলে এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে আমি কি বললাম যে খাতার ক্ষেত্রে আমাদের উপরের যে দিক, বইয়ের ক্ষেত্রে, খাতার ক্ষেত্রে বা বোর্ডের ক্ষেত্রে উপরের যে দিকটা এটাকে উত্তর কাউন্ট করা হয়, নিচের যে দিকটা সেটাকে দক্ষিণ কাউন্ট করা হয়, এবং উত্তরের বামে হচ্ছে পশ্চিম এবং ডানে হচ্ছে কি দক্ষিণ, উত্তর বামে হচ্ছে পশ্চিম এবং ডানে হচ্ছে কি পূর্ব। তাহলে আমরা দেখতেছি যে এই ব্যক্তি এখান থেকে 6 মিটার, আমি ধরলাম যে এখান থেকে সে 6 মিটার ডানে গিয়ে সে এখানে আসি পৌঁছেছে, তাহলে এতটুকু হচ্ছে 6। তারপর সে আবার 8 মিটার অতিক্রম করছে কোন দিকে, পূর্ব দিকে, তাহলে সে ডান দিকে গেছে, ডান দিকে সে আবার 8 মিটার গেছে, ভালো কথা। তাহলে তার সরণ কত? আমি ধরলাম যে সে প্রথমে বি বিন্দুতে পৌঁছেছে, পরে সে সি বিন্দুতে পৌঁছেছে, তাহলে তার সি বিন্দুতে ও থেকে শুরু করে সি তে পৌঁছাইছে, তাহলে তার সরণ হচ্ছে ওসি, সরণ হচ্ছে কি ওসি। এবং আমরা দেখতেছি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের ওসি হচ্ছে সমকোণী ত্রিভুজ অতিভুজ, তাহলে দ্যাট মিন্স আমরা পাইতে পারি যে ওসি ইজ ইকুয়াল টু √OB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, ওবির ভ্যালু হচ্ছে আমাদের 6 আর BC ভ্যালু হচ্ছে আমাদের 8, দ্যাট মিন্স আমাদের এখানে √100, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 10। তাহলে আমরা বলতে পারি যে এই ব্যক্তির সরণ হচ্ছে কত, 10। আর ঠিক একইভাবে তার যে অতিক্রান্ত দূরত্ব আমি একটু আগে বলছিলাম যে তার অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে OB প্লাস BC, দ্যাট মিন্স হচ্ছে 6 প্লাস 8, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 14, তার সরণ হচ্ছে 10। তাহলে তার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের পার্থক্য হচ্ছে কত হবে, পার্থক্য হবে আমাদের 4। তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তোমরা এখানে 10 মিটার এবং এই জায়গায় তোমরা হচ্ছে 15 মিটার দিয়ে ঠিক সেম কোশ্চেনটা আনসার করো। আনসার ফ্র্যাকশন আসতে পারে, সব তাতে কোনো আপত্তি নাই, তোমরা ট্রাই এটা সলভ করে এটার আনসার হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, এরপর পরের কোশ্চেন যেটা, সেটাতে যদি আমরা যদি একটু যাই, তাহলে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে একটা বৃত্তাকার মাঠের পরিধির 2.5 গুণ অতিক্রম করলে সরণ কত। আচ্ছা, তাহলে আমরা একটা বৃত্তাকার মাঠ আঁকি, একটা বৃত্তাকার মাঠ আমরা ধরলাম যে একটা বৃত্তাকার মাঠ, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখান থেকে যদি যাত্রা শুরু করি, এখানে আমার একটা তথ্য মিসিং আছে একটি বৃত্তাকার মাঠের। আমরা এখানে একটা ব্যাসার্ধ দিয়ে দিই, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমাদের হচ্ছে 10 মিটার। এখানে মাঠটির পরিধি 2.5 গুণ অতিক্রম করলে সরণ কত হবে। আচ্ছা, তাহলে একটা লোক যদি এখান থেকে যাত্রা করে পুরো মাঠটা একবার ঘুরে আসে, তাহলে সে তার আবার আগের জায়গায় ফিরে আসছে না, তখন তার সরণ কত হবে। আমরা জানি যে সরণ হচ্ছে সে যেখান থেকে শুরু করছে সেটা থেকে তার যে ফাইনাল যে অবস্থা, সেই দুইটা অবস্থার মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেউ যদি পুরাটা ঘুরে যদি আবার এখানে আসে, তাহলে তার সরণ আলটিমেটলি কত, 0। অতিক্রান্ত দূরত্ব থাকবে, অতিক্রান্ত দূরত্ব এই মাঠের পরিধি যা তার সমান তার অতিক্রান্ত দূরত্ব হবে, কিন্তু তার সরণ এক্ষেত্রে কি হবে,
জিরো। তাহলে পুরো একবার ঘুরে আসছে, তার সরণ জিরো। আবার আরেকবার ঘুরে আসছে, তার সরণ কত? জিরো। এরপর সে আবার হাফ গেছে। হাফ মানে কি? সে তাহলে এখান থেকে ঠিক অপোজিট বিন্দুতে যা পৌঁছাইছে। আচ্ছা, তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এটা যদি বৃত্তে কেন্দ্র হয়, আমরা জানি সরণ হচ্ছে সোজাসুজি দূরত্ব। তাহলে এই যে সরাসরি দূরত্ব, এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে আমরা এই যে এই দূরত্বটা মান কত? এই দূরত্বটা মান আমরা জানি এটা হচ্ছে বৃত্তের ব্যাস। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি ব্যাসার্ধ 10 হয়, এদিকেও 10 এদিকে 10, দ্যাট মিনস তার অতিক্রান্ত তার যে সরণ, সেই সরণের ভ্যালু হবে 20 মিটার। ঠিক সিমিলারলি এই কোশ্চেনটা আবার মাঝে মাঝে এমনও হয় যে সে যদি আড়াই গুণ না ঘুরে, তো হয়তো বলতে পারে যে তোমার 4/1 ঘুরছে, তাই না? এমন হতে পারে যে 4/1 গুণ অতিক্রম করলে তার সরণ কত হবে। আচ্ছা, 4/1 গুণ যদি সে ঘুরে, তাহলে আমি যদি দিক থেকে কাউন্ট করি, তাহলে এই লোক হচ্ছে এটাকে আমরা 4 ভাগ করে ফেলি। 4 ভাগ করলে এটা দাঁড়াবে হচ্ছে এমন, বৃত্তটা এমন হয়ে যাবে, বৃত্তাকার রাস্তাটা বা বৃত্তাকার মাঠটা। তাহলে এই লোক এখান থেকে যাত্রা শুরু করে, সে যদি 4/1 যায়, তাহলে সে এখানে আসি দাঁড়াবে, তাই না? তাহলে তার সরণ কোনটা? সরণ হচ্ছে আমাদের এই যে সোজাসুজি যে দূরত্ব, এটাকে আমরা সরণ বলবো। তাহলে এটা বের করার প্রসেস কি? আমাদের এখানে এই যে আমরা যে দাগগুলা রাখছি, এই দাগগুলা বা এই যে ব্যাসগুলো আমরা রাখছি, এগুলো সমকোণে আছে। তাহলে আমাদের হচ্ছে যে এটা যদি 10 হয় বৃত্তের ব্যাসার্ধ, এটাও তাহলে কত? 10। তাহলে হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা দুইটা বাহু দৈর্ঘ্য জানি, তাহলে আমরা এটাও বের করে ফেলতে পারবো। আমি যদি নাম দিই এ ও বি, তাহলে আমাদের এবি সমান কত দাঁড়াবে? এবি সমান দাঁড়াবে হচ্ছে √OA² প্লাস হচ্ছে OB স্কোয়ার। তো আমাদের এগুলো হচ্ছে 10² প্লাস হচ্ছে কত? 10²। দ্যাট মিনস আমার √100 আমার কত হবে? 200 হবে। তো 200-কে রুট করলে আমাদের ভ্যালু কত আসবে? আমাদের ভ্যালু হচ্ছে এটা হচ্ছে 10√2 আসবে। 10√2 বা হচ্ছে আমরা ফ্র্যাকশন যদি নিতে পারি, ফ্র্যাকশন নিব। তাহলে তোমরা হচ্ছে আমার জন্য হচ্ছে এটাকে তোমরা এটাকে করবো হচ্ছে গিয়া 4/3 গুণ যদি অতিক্রম করো, তাহলে সরণ কত হবে? তাহলে এটা তোমরা বের করে আমাকে কমেন্টে আনসার জানাও।